আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা হোম পেজের আরেকটি যে ভার্সন আছে সেটা ক্রিয়েট করব। তো যেহেতু আমরা হোম পেজ বা মেইন হোম পেজ বা হোম পেজের ভার্সন 1 টা আমরা ক্রিয়েট করে ফেলেছি এবং আমরা যদি একটু Figma টা ওপেন করি, ওপেন করলে এখানে আমরা দেখতে পাবো যে হোম পেজ এই যে ভার্সন 1 বা এবং ভার্সন 2 ২ টা কিন্তু সেইমই। ঠিক আছে? দেখেন ২ টা সেইমই। জাস্ট কিছু কালার এদিক সেদিক আছে, হ্যাঁ? সো দ্যাটস এটা আমাদের বানাতে তেমন একটা ঝামেলা হবে না। আমরা এজন্যই আজকে ছোট্ট একটা ভিডিওতেই আমরা এই কিছু করে ফেলবো। তো আমরা কি করব ফার্স্ট এ এই হোম পেজ ভার্সন 2 এই নামে একটি পেজ ক্রিয়েট করব। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে পেজেস এ গেলাম। সো পেজেস এ যাওয়ার পর এখানে আমরা এড নিউ পেজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই হোম পেজ ভার্সন 2 এই টাইটেলটা দিয়ে দিব। এরপর এখান থেকে আমরা পাবলিশ করে দিব। তারপর এডিট উইথ এলিমেন্টর এ ক্লিক করব। ক্লিক করার পর কিছুটা সময় নিবে এই পেজটা লোড হওয়ার। তো আমাদের এই পেজটা লোড হয়ে গেল অলরেডি, হ্যাঁ? তো এখন আমরা একটা কাজ করব। এখান থেকে আমরা এই, এই যে মেইন যে হোম পেজ আছে সেটাকেও আমরা এডিট করব। এটা এখন রিলোড হয়ে গেল অলরেডি। সো এখন আমরা যে কাজটি করব, সবগুলো সেকশনকে আমরা কপি করব। তো সবগুলো সেকশনকে কিভাবে কপি করে তার জন্য আমরা সিম্পলি রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন কপি অল কনটেন্ট নামে একটা অপশন পাবো। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা হোম পেজ ভার্সন 2 তে চলে যাব। এরপর এখান থেকে আমরা এটাকে জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দিলে হবে কি দেখেন সবগুলো যে সেকশন সেগুলো কিন্তু এখানে আমাদের পেস্ট হয়ে গেল, হ্যাঁ? বা চলে আসলো। তো আমরা একটু যাই, গিয়ে দেখি যে কি, কি আছে এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হোম পেজ ভার্সন 2 এর জন্য আলাদা একটি হেডার আছে। সো হেডার সেমই, জাস্ট কালারটা চেঞ্জ। এরপর আমরা যদি একটু এছাড়া এই যে দেখেন বাকি সবকিছু ঠিকঠাক। জাস্ট এই সেকশনটা এবং এই সেকশনের কালারটা ডিফারেন্ট আছে। তো ফার্স্ট এ আমরা একটা কাজ করি। এখানে আমরা হেডার 2 নামের একটা ভার্সন ক্রিয়েট করে ফেলি। এটা এভাবেই থাকুক। আমাদের আর এই হোম ভার্সন 1 বা মেইন যে হোম পেজটা আছে এটার আর দরকার নেই। এটাকে আমরা কেটে দেই। এরপর আমরা এখান থেকে টেমপ্লেটস এ চলে আসবো। টেমপ্লেটস এ আসার পর এখান থেকে আমরা অল এ ক্লিক করব। অল এ ক্লিক করার পর দেখেন এই যে এখানে এই যে হেডার ভার্সন 1 নামের একটি হেডার আমরা ক্রিয়েট করেছিলাম, হ্যাঁ? এটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে নিব। তো এখানে আমরা ডুপ্লিকেটের কোনো অপশন দেখতেছি না। দ্যাটস ওয়াই আমরা একটা কাজ করব। এখান থেকে আমরা একটা প্লাগইন ইউজ করতে পারি। ডুপ্লিকেট প্লাগইন নামে। সো দেখেন ডুপ্লিকেট, ডুপ্লিকেট, ডুপ্লিকেট লিখে সার্চ করলে আ এখানে এই যে এই টাইপের প্লাগইন পাবো। এগুলোকে আমরা এখান থেকে সিম্পলি ইনস্টল করে নেব। ইনস্টল করলে এখান থেকে আমরা দেখা যাচ্ছে পরবর্তীতে পোস্ট হোক বা পেজ হোক সবগুলোই কিন্তু আমরা ডুপ্লিকেট করতে পারবো। তো এখন যদি আমরা এটাকে রিলোড করি দেখেন এখানে ডুপ্লিকেট নামে একটা অপশন চলে আসবে। দেখছেন? ডুপ্লিকেট দিস। সো আমরা এই ডুপ্লিকেট দিস এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই সেম হেডারটাই এখানে ডুপ্লিকেট হয়ে যাবে। এটার আমরা এডিটে ক্লিক করব। ক্লিক করে এটার নামটা আমরা দিয়ে দেব ভার্সন 2, হ্যাঁ? 1 এর জায়গায় জাস্ট 2 দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে পাবলিশ করে দিলাম। সো পাবলিশ করার পর এখন আমরা এখান থেকে এডিট উইথ হেডার বা এডিট সো এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করব। সো ক্লিক করলে হবে কি এখানে দেখেন আমাদের এই হেডারটা লোড হয়ে গেল। তো এখন আমরা এখানে কি করব বলেন তো? সিম্পলি যেই কালারটা আছে বা এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেব। তো এখানে কি কালার আছে আমরা একটু দেখি। এখানে যদি আমরা এটাকে সিলেক্ট করি, এখানে দেখতে পাবো ব্লু কালারটা এখানে এড হয়েছে, হ্যাঁ? এবং আমাদের এই লোগোটা দরকার আছে। আমরা এই লোগোটাকে এখান থেকে এক্সপোর্ট করে নেই। এখান থেকে আমি সিম্পলি লোগোটা এক্সপোর্ট করে নিলাম। তো এখন আমি এখান থেকে যে কাজটি করব, ১ম এই আমি লোগোটাকে আপলোড করে দিব। এখান থেকে চেঞ্জ সাইট লোগো এটা দিতে পারি। সো যেহেতু এখানে আমরা সাইট লোগোটা ইউজ করেছি দ্যাটস ওয়াই এখানে আমরা অন্য লোগো ইউজ করতে পারব না। তো আমরা এখান থেকে একটা কাজ করব, এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে আমরা এখান থেকে এই ইমেজ যে এলিমেন্টটা আছে এটাকে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ফুল উইডথ হিসেবে সিলেক্ট করে দেব বা এই যে ইমেজ রেজোলিউশন ফুল সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা এটাকে আপলোড করে দিব।
এখান থেকে আমরা এই ইমেজটাকে জাস্ট আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পর এখান থেকে আমরা লিঙ্কটা এই কাস্টম ইউআরএল এ সেট করব। এরপর এখান থেকে আমরা ডাইনামিক ট্যাগে ক্লিক করে এখান থেকে সাইট ইউআরএল সেট করে দেব। তাতে কি হবে যে অটোমেটিক্যালি এটা হোম পেজটাই রিলোড হয়ে যাবে, হ্যাঁ? দ্যাট মিনস হোম পেজটা লিঙ্ক হয়ে গেছে। এখন কেউ ক্লিক করলে নরমাল লোগোর মতোই হোম পেজে চলে আসবে, হ্যাঁ? তো এখন আমরা এই মেনুটা ধরবো, ধরার পর এখান থেকে আমরা এটার জাস্ট কালারটা চেঞ্জ করে দেব। তো আমি এখান থেকে ডার্ক ব্লুটা করে দিলাম। তো দেখেন ডার্ক ব্লু করার পরে কিন্তু এটা ঠিকঠাক মতো আসতেছে। হ্যাঁ, সবকিছু ঠিকঠাকই আছে। তো আমি একটা কাজ করি। এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে কি আছে দেখেন। এখানে কিন্তু বর্ডার বর্ডার বাটনটা আছে। তো আমরা এখানে একটু বাটনটা কাস্টমাইজ করে নিব। বাটনটা কাস্টমাইজ করার জন্য আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমি ট্রান্সপারেন্ট করে দেব। করার পর এখান থেকে আমরা সলিড দিব। সলিডে আমরা বর্ডার উইডথ 1 সেট করে দেব। এরপর এখান থেকে আমরা ডার্ক ব্লু করে দেব। তো দেখেন এখন কিন্তু ঠিকঠাক আছে। তো আমি এটাকে পাবলিশ করে দেই। শুধু পাবলিশ করলে হবে না, এখান থেকে আমরা ডিসপ্লে কন্ডিশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সিঙ্গুলার পেজটায় আমরা এটা সেট করে দেব। তো আমাদের আপাতত কোন পেজের দরকার আছে? এখানে আমাদের দরকার আছে এই যে পেজেসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা হোম লিখে এখান থেকে আমরা যে হোম পেজ ভার্সন 2 এটা সেট করে দেব। এরপর আমরা এখান থেকে সেভ চেঞ্জেস এ ক্লিক করব। ক্লিক করার পর এখন যদি আমাদের হোম পেজ ভার্সন 2 তে আসি, এরপর এটাকে রিলোড দেই। তাহলে দেখতে পাবো এই হেডারটা শুধুমাত্র এই পেজেই এফেক্ট করতেছে, হ্যাঁ? বা এই পেজে দেখাচ্ছে। এখন যদি আমরা এই আমাদের মেইন সাইটে যাই, মেইন সাইটে আমাদের নরমাল যেই হোয়াইট ভেরিয়েশন এর যেই হেডারটা থাকার কথা সেটাই কিন্তু আছে এবং ভার্সন 2 তে আছে এই ব্লু ভেরিয়েন্টের যে হেডারটা সেটা। তো এখন আমরা এখান থেকে একটা কাজ করব। এটা যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা আমরা উঠিয়ে দিব। এখান থেকে সিম্পলি ক্লিয়ার এ ক্লিক করলে উঠে যাবে। এরপর আমরা এখান থেকে এই যে শেপটা, এই শেপটাকে এখান থেকে সিলেক্ট করে এক্সপোর্ট করে নিব। সো আমি এখান থেকে এক্সপোর্ট করলাম। এখন এক্সপোর্ট করার পর এটাকে আমরা এখানে এড করে দিব। এখানে সিম্পলি আপলোড করে দিলাম। যেহেতু সবকিছু করাই আছে, এখানে আমাদের আর নতুন করে কিছু করার দরকার নেই। ঠিক আছে? সো এখানে সব ধরনের সেটআপই আছে। দ্যাটস ওয়াই আমরা এখানে শুধুমাত্র ইমেজটা চেঞ্জ করে দিলাম। তো এখন এগুলোর কালারটা দেখি, এগুলোর কি কালার এখানে দেখতে পাচ্ছি। এটার কালার আছে ব্লাক। তো আমি এখান থেকে ব্লাক কালারটা চুজ করে দিচ্ছি। এখান থেকে আমি ব্লাক কালারটা চুজ করতেছি। এরপর এই টেক্সটের কালার খুব সম্ভবত এটাই দেওয়া আছে। এই যে টেক্সট কালার এটাই দেওয়া আছে। দ্যাটস আমি এটাই রাখলাম। রাখার পর এখন যদি আমরা এখান থেকে বাটন কালারটা দেখি, এখানে আমরা বাটন কালার এই কালারের বদলে আমরা এখান থেকে সিম্পলি ডার্ক ব্লুটা দিয়ে দিব। এরপর টেক্সট কালারটা এখান থেকে আমরা হোয়াইট দিয়ে দিব। সো আমরা এখানে যেয়ে দেখি যে কি অবস্থা, হ্যাঁ, এটা এভাবেই আছে। তো এখন এটার ক্ষেত্রেও সেম হোয়াইটের বদলে আমরা এখানে ডার্ক ব্লু দিয়ে দিব। এখান থেকে আমরা ডার্ক ব্লু দিলাম। এখান থেকে আমরা এটার ডার্ক ব্লু দিয়ে দিলাম। সো দ্যাটস ইট। আমাদের এটা হয়ে গেল। এরপর এখান থেকে যে লোগোগুলো আছে, লোগোগুলো আমরা কি নিয়েছিলাম? হোয়াইট ভেরিয়েশন এ নিয়েছিলাম। সো আমরা এখান থেকে ডার্ক ভেরিয়েশন এর লোগোগুলো এখান থেকে নিয়ে নেব। তো আমি এটাকে একটা, একটা করে এক্সপোর্ট করি। এখান থেকে এটাকে এক্সপোর্ট করলাম। এটাকে এক্সপোর্ট করলাম। তো এক্সপোর্ট করার পর এখন এটাকে আমরা মাল্টিপল টাইম আপলোড করব। আমাদের সময় বাঁচানোর জন্য এখান থেকে আমরা পেস্টো, এরপর এখান থেকে বোল্ডো, এই ২ টাই নিলাম। আবারও সেম থিং আমরা এখান থেকে আবারও পেস্টো, এরপর বোল্ডো, এটাকে আমরা নিয়ে নিচ্ছি, হ্যাঁ? আমরা এখান থেকে আরেকবার যাই। পেস্টো, বোল্ডো। এরপর এখান থেকে ওপেন এ ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমাদের এখন ৬ টা ইমেজ আলাদা, আলাদা ভাবে এটা ডিক্লেয়ার হলো, হ্যাঁ? তো এখন এখান থেকে আমরা ক্রিয়েট গ্যালারিতে ক্লিক করে ইনসার্ট গ্যালারিতে গেলেই আমাদের এটা কিন্তু আগের যে সেটিংস আছে সেই সেটিংস অনুপাতে এটা কিন্তু কাজ করতে থাকবে, হ্যাঁ? এরপর আমরা এখান থেকে পাবলিশ করে নিলাম ফর সেফটি। এরপর আমাদের জাস্ট এই সেকশনটাই আছে খুব সম্ভবত, হ্যাঁ? তো এই সেকশনের আমরা একটা কালার দিয়ে দিব। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার
জাস্ট ডার্ক ব্লুটা দিয়ে দিব। ডার্ক ব্লু দেওয়ার পর এখান থেকে আমরা প্রত্যেকটা কালার চেঞ্জ করে হোয়াইট করে দেব। তো আমি এখান থেকে আম যাই, গিয়ে হোয়াইট, এটাকে আমরা হোয়াইট করে দেই। ঠিক আছে? এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দেই। এটাকে হোয়াইট করে দেই। এটাকেও হোয়াইট করে দেই। সো আমি জানি না সবগুলো হোয়াইট আছে কিনা। তো আমি একটু দেখব। হ্যাঁ, এগুলো কিন্তু হোয়াইটই আছে। ঠিক আছে? সো বর্ডার কালারটাও এখান থেকে হোয়াইট হবে, হ্যাঁ? সো এখন এটা কাজ করতে পারি, এগুলোকে আমরা কপি করে এখান থেকে জাস্ট পেস্ট করে গেলাম বা এই যে পেস্ট স্টাইলে করে গেলাম, হ্যাঁ? এরপর এটার ক্ষেত্রেও সেম। এখান থেকে আমরা কপি করে এগুলোকে পেস্ট করে যাচ্ছি। এই বাটনটার ক্ষেত্রেও সেম। সিম্পলি পেস্ট করে যাচ্ছে। তো মোটামুটি আমাদের এই হোম পেজটা ডান। আমরা অন্যান্য বিষয়গুলো দেখি যে আসলে ঠিকঠাক আছে কিনা। তো এটা বোঝার জন্য আমরা এই ২ টাকে যদি একত্রে আনি তাহলে বুঝতে পারবো যে এখানে আর বাকি যেই বিষয়বস্তুগুলো ছিল সবগুলোই সেম। ইভেন দো এখানে যে রেসপন্সিভ করেছিলাম সেটাও কিন্তু সেমই আছে, হ্যাঁ? তো এখন যদি আমি এই যে ট্যাবলেটে যাই, দেখতে পাবো যে ট্যাবলেটের জন্য ঠিকঠাকই আছে। মোবাইলের জন্যও ঠিকঠাকই আছে, হ্যাঁ? সো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে আ এখানে তো আসলে এমন একটা হোম পেজ নিয়েছি যেটা অলমোস্ট সেম। বাট মেক্সিমাম ক্ষেত্রে শুধু হোম পেজ না, অন্যান্য পেজগুলোতেও অনেক এলিমেন্টস আছে যেগুলো মেক্সিমামই সেম থাকে, হ্যাঁ? তো একটা ওয়েবসাইট টেমপ্লেটে ডিফারেন্ট বা বাল্ক অ্যামাউন্ট এর যদি আপনার ডিফারেন্ট ডিজাইন রাখে তাহলে কিন্তু সেটা ভালো লাগে না, হ্যাঁ? সো সাইটগুলোকে মিনিমাল রাখার জন্য ডিজাইনাররা সবসময় ট্রাই করে যে সেইম ডিজাইন বা সিমিলার ডিজাইনগুলোই রাখার। সো এতে করে সাইটের সৌন্দর্যটা আরো অনেক বৃদ্ধি পায়, হ্যাঁ? তো দ্যাটস ওয়াই এগুলো নিয়ে আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। মেক্সিমাম ক্ষেত্রে যে কাজটি হয় যে হোম পেজেই মেইন কাজগুলো থাকে, হ্যাঁ? অন্যান্য পেজেও থাকে বাট হোম পেজে অ্যাকচুয়াল মেইন আপনার কাজটা থাকে বা বেশি পরিশ্রম দিতে হয় কম্পেয়ার টু অন্যান্য পেজ। সো সেই ক্ষেত্রে আপনারা হোম পেজ একবার যদি করে ফেলতে পারেন তাহলে অন্যান্য পেজ করতে তেমন একটা ঝামেলা হবে না। তো এখন যদি আমরা এখান থেকে এই পেজটাকে আমরা পেজেসে যাই, যাওয়ার পরে আমরা যদি যে হোম পেজ ভার্সন 2 এটাকে ওপেন করি, দেখতে পাবো যে দেখেন একদম সেম। সো আশা করি আজকের ভিডিওটা এনজয় করেছেন। ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।